আর এবার নজর রাখবো বাংলাদেশের রংপুরে হারহিম হত্যাকাণ্ড। একই পরিবারের 4 জনকে ঠান্ডা মাথায় খুনের ঘটনা। শনিবার রাতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার 4 দেহ। ছেলে, মেয়ে, স্ত্রী সহ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে খুন। হারহিম হত্যাকাণ্ডে কিনারা বাংলাদেশ পুলিশের। সপরিবারের শিক্ষক খুনে ধৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। ধৃতদের জেরায় হারহিম তথ্য পুলিশের হাতে। বাড়ির ছাদে মাদকের আসর 2 পড়শি যুবকের। দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষককে গলায় গামছা পেঁচিয়ে খুন। পরিচয় ফাঁসের ভয়ে একে একে খুন স্ত্রী, ছেলে, মেয়েকেও। কারো দেহ মেলে সিঁড়িতে, কারো দেহ খাটের তলায়। খুনের পর বাড়িতে বসেই খেজুর শশা খায় 2 অভিযুক্ত। ঠান্ডা মাথায় খুনের পর স্নান করে মাদক নেয় 2 যুবক। রংপুর হত্যাকাণ্ডে পরতে পরতে নৃশংসতা। ডাকাতির নাটক সাজাতে ঘর লণ্ডভণ্ড। খুনের প্রমাণ লোপাটে সাবান জলে চোবানো হয় 2 মোবাইল। কোনো জিনিস চুরি না যাওয়ায় সন্দেহ পুলিশের। গতকাল মাছুয়াবাড়া থেকে গ্রেপ্তার মুগ্ধ দাস, সিদ্ধার্থ দাস। জেরায় খুনের কথা স্বীকার 2 ভাইয়ের। ঘটনার নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন পুলিশ কমিশনার। আচ্ছা, তুমি অসুস্থ, আমি ফোন দিলাম। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি না যে কাটতে বন্ধ কেন? আমার কথা শোনো। আসিয়া তো আমি কোনোদিন না 2 বার আমার দিদিকে কই গেল, কোথায় গেল? আমি কাকে দিদি করে রাখবো এখন? আচ্ছা, তুমি অসুস্থ, আমি ফোন দিলাম। আচ্ছা আচ্ছা। জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী, স্যারের মেয়ে, 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। অনধিকার প্রবেশ করে উনার বাসায় মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে উনাকে খুন করে। খুনি 2 জনেই পেয়েছি, 2 জনেই অ্যারেস্ট হয়েছে।